একটা নতুন পর্বে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো করে রথযাত্রা কাটান। আজকে নিয়ে চলে এসেছি রথযাত্রার স্পেশাল একদম খাজা, যেটা মিষ্টির দোকানে একদম এই রথের দিনে মেলায় গেলে দেখতে পাওয়া যায়। দোকানে একদম চুর করে বেশ সুন্দর করে সাজানো থাকে, সেভাবেই আজকে বানাবো একদম খাজা। খেতে ভীষণই মজা হবে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক খাজা বানানোর জন্য। সবাই সাথে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি 250 গ্রাম মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দার মধ্যে অল্প একটু লবণ দেব, একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। এবার লবণটা একটু ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ঘি। আমি এই চামচে 2 চামচ ঘি দেব, 1 চামচ, 1 চামচ, আর ওই চামচের 1 চামচ, 2 চামচ। এবার বাকিটাও যা আছে আমি একদম সবটাই দিয়ে দিলাম। 2 চামচের বেশি হবে এটা, 2 চামচ আর হাফ চামচ মতো হবে ঘিটা। এটা আপনারা চাইলে ঘি বাদ দিয়ে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তাতেও হবে। আবার কেউ যদি সাদা তেল কিংবা ঘি মিশিয়েও করতে চান তাহলেও হবে, তবে ঘিটা দিয়ে করলে ভালো খাস্তা হবে। ভালো করে একদম মাখবো, এটা ঘির সঙ্গে পুরো ময়দাটা একদম ভালো করে মাখাবো। নামটা হয়েছে দেখুন বন্ধুরা, যে ময়দা নিয়ে হাতে এইভাবে একটা ডো করলে দেখুন এরকম শক্ত হয়ে যাচ্ছে একদম পুরো। আবার এরকম খুলে দিলে দেখুন এই যে ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে, এরকমই মাখাতে হবে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত ডোটা তৈরি করব। যেভাবে লুচির ডো হয় সেভাবে না, তার চেয়েও আর একটু শক্ত মাখাতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে একদম মাখানো হয়ে গেছে, ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেব। তারপরে আমি এখন চিনির সিরাটা তৈরি করে নেব। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে 1 বাটি জল। এটা 1 বাটি জল মানে প্রায় 2 কাপ জল। দিয়ে দেবো এখানে 2টো এলাচ। এলাচটা একটু হাত দিয়ে এইভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে একটা গন্ধ ভালো হবে, তাই। গ্রাম মতো চিনি নিয়েছি, দিয়ে দেবো। এবার এখানে চিনির সিরাটা তৈরি হতে থাকুক, আমি এদিকে এটা রেডি করবো, বানিয়ে ফেলবো খাজাগুলো। এটা এবার ডোটা দেখুন এই যে নরম হয়ে গেছে, কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি আরও একটু এইভাবে একটু বেছে নিচ্ছি। আমি এখানে কাঁচা থালা নিয়েছি, এই থালার উপরে রেখেই বেলবো এটা। আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি, একটু বড় সাইজের করে লেচিটা করছি। এবার লেচিগুলোকে একটু ভালো করে গোল করে নেব। অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবার একটা একটা করে বেলে নেব। আমি কিন্তু একদম পুরো পাতলা করেই বেললাম। আমি এইভাবে কিন্তু সবগুলোই বেলে নেব।
শিরাটাও হচ্ছে। সবগুলোই একদম বেলা হয়ে গেছে। আমি এখানে এই বাটির মধ্যে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি লাগবে না, 1 চামচের মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। এবার এটা মিশিয়ে নেবো। এবারে এদিকে চিনির শিরাটা কিন্তু হয়েই গেছে, একটু দেখিয়ে নিন। এই যে দেখুন একটা তার তার ভাব চলে এসছে। এই যে দেখুন এবার এর উপরে আমি একটু এই তেল আর ময়দা যে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে পুরো মাখিয়ে নেব। এবার এখান থেকে একটা তুলে দিয়ে দিলাম। এর উপরেও আবার দিয়ে দেবো এইভাবে। দিয়ে আবারও একটা উপর থেকে রুটি দিয়ে দিলাম। এর উপরে আর দেবো না। এবার সবগুলো এইভাবে বসিয়ে নিলাম। এবার আমি এই দিক থেকে এবার এটা রোল করে মুড়ে নেব এইভাবে। এবার এই দিকটায় একটু দিয়ে এইভাবে এটা একদম এর সঙ্গে ভালো করে চেপে নেব। না হলে কি হবে, যখন ভাজার সময় হলে এই সাইডটা খুলে যেতে পারে, এই জোড় মুখটা। এবার এখানে একটা ছুরি নিয়েছি। এবার ছুরি নিয়ে আমি এইভাবে পিস পিস করে কাটবো। এই যে দেখুন লেয়ারগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম বোঝা যাচ্ছে। এবার এটা এইভাবে আমি আঙ্গুল দিয়ে চ্যাপটা করছি। এটা আপনারা চাইলে এটা একটু হালকা করে বেলেও নিতে পারেন, তবে বেলার না বেললেও চলে। এইভাবে একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে এরকম চ্যাপটা করলেই হবে। আর পুরো লেয়ারটা কত সুন্দর করে একদম দেখুন খুলে যাচ্ছে। আপনারা যদি সাইজে বেশি বড় করতে চান বড় করবেন, ছোট করতে চাইলেও ছোট করতে পারেন। নিজেদের ইচ্ছা খুশি মতো এটা সাইজে দিতে পারেন। দেখুন লেয়ারগুলো আমি এইভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এটাতে দেখুন বন্ধুরা 5টা হয়ে গেছে বানানো। এবার আমি আরও একটা বানানোর জন্য নিয়ে নিয়েছি। এটা বাদ দিয়ে দিলাম একটু কেটে। এই যে দেখুন ধারগুলো কত সুন্দর একদম পুরো লেয়ার, আর ভাজার পরে কিন্তু একদম লেয়ারগুলো খুলে যাবে।
তেলটাকে গরম করে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব তেলের মধ্যে। তেলের উপর কেমন আস্তে আস্তে করে এবার ভেসে ভেসে উঠছে দেখুন বন্ধুরা। একদম খুন্তি দেওয়ার কোনো দরকার নেই। জ্বালানিটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, একদম আস্তে আস্তে করে কি সুন্দর ভেসে উঠছে দেখুন। একদম সুন্দর করে একদম ভেসে উঠেছে এই যে দেখুন। এবার একটা একটা করে আমি উল্টে নেব। সুন্দর কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে নিচ্ছি একদম পুরো। এই যে চিনির যে শিরাটা করে রেখেছি রসের মধ্যে চিনির শিরাটাও গরম আছে, এইভাবেই দিয়ে দিতে হবে। আমি বাকিগুলো এদিকে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে একদম ভালো করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো। এদিক দিয়ে একটু থাক, আবার একটু উল্টে দেবো। এরকম তেলের উপর একদম যখন ভেসে উঠবে তারপরেই এগুলো উল্টাতে হবে। এগুলোর মধ্যে খুব সুন্দর একদম রস ঢুকে গেছে। এবার তুলে নিচ্ছি। এটা উল্টে পাল্টে নিয়েছিলাম, রস ভালো করে ঢুকে গেছে। সবগুলোই ভাজা হয়ে গেছে। সমৃদ্ধকে একটা দিয়েছি, আমি একটা নিয়ে নিয়েছি। ভেতরে কি সুন্দর রস ঢুকে গেছে দেখুন। এই যে রস গড়িয়ে পড়ছে, রসটা পড়ে যাচ্ছে। কেমন লাগছে বল খাজা? মিষ্টি মিষ্টি। রথের মেলাতে গেলে দোকানে এরকম একদম পুরো বাটি এরকম বড় বড় তাদের দেখছি যে থাকে থালাগুলো একদম চুর করা থাকে, কি ভালো লাগে দেখে। বাড়িতেই বানিয়ে ফেলুন কালকে রথযাত্রা স্পেশাল একদম জগন্নাথ দেবের একদম প্রিয় খাজা। না কালকে একদম 1 কেজি বানিয়ে নিয়ে মেলাতে আমরা বিক্রি করে দিই। আমার ঘরে জগন্নাথ বসে খাচ্ছে, ছোট জগন্নাথ। বন্ধুরাও এইভাবে বানিয়ে ফেলুন রথের একদম স্পেশাল খাজা, যেটা মানে জগন্নাথ দেবের খুবই প্রিয়। এটা একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা খুব সুন্দর করে বানানো যাবে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করলে ভিডিও করার উৎসাহ পাই, সাথে থাকবেন। যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো ভিডিও আপনারা কি কি ভিডিও দেখতে চান সেইভাবে কমেন্টও করতে পারেন, যদি পারি চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা সবাইকে। আর খুব আনন্দ করে মজা করে রথ দেখুন, মেলা ঘুরুন আর খাওয়া দাওয়া করুন।
সুস্থ থাকো।